রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয় হুজুর। মাদ্রাসার ঘটনা এটা। একটা 10 বছরের বালিকা 6 মাসের অন্তঃসত্ত্বা কিভাবে হলো? কেমনি ঘটলো? এরকম ঘটনা একদিন হুজুরে ডাইকা নিছে, তারপরে ডাইকা নিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। এখন বর্তমানে বাংলাদেশের মাদ্রাসাগুলোর এই অবস্থা, যেখানটা একটা ধর্মীয় শিক্ষা নিতে গেছিল একটা 10 বছরের বাচ্চা, তার বাবা কিছু মাস আগে ক্যান্সারে মারা গেছে। মা সিলেটে ঘরে ঘরে লোকের বাড়িতে কাজ করে। মেয়েটাকে চট্টগ্রামে তার নানির বাড়িতে রেখেছিল, রেখে তাকে মাদ্রাসায় পড়াশোনা শিখিয়ে বড় করতে চেয়েছিল মেয়েটি। কিন্তু সেটা আলাদা জায়গায়, যেখানটায় যে শিক্ষক ছিল সেই যদি তোমার ধর্ষণ করে তাহলে কি হবে সেটা? সবে পৃথিবীতে এসছে 10টা বছর হয়েছে, কি জানে, কি বোঝে, কি জিনিস? চকলেট লজেন্স দিয়ে দরজাটা ঘরটা ঝাড় দিতে বলেছিল তার হুজুর। সে নিষ্পাপ নিয়ে কিছু বোঝে না, সে ঘরটা ঝাড় দিতে ঢুকেছিল। কিন্তু ময়নে শয়তানি থাকলে কি হবে, সেই ঝাড় দেওয়ার নাম করে তাকে ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে এই ধরনের অত্যাচার চালায়। সে বুঝতেও পারেনি 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। পেটটা ভার লাগছে, পেটে যেন কি নড়ছে মা। শুধু এই কথাটা, তারপরে এই ডাক্তারের কথাটা শুনুন, যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর আর ভাইরাল। তোমাকে শুনে মনে হবে যে মানুষ হয়ে এরকম পাশবিক অত্যাচার কি করে করতে পারে সে। এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আর এই ভিডিওটা টোটাল তুমি যদি এই শেষ অবধি দেখে থাকো, তাহলে তোমাদের কি মতামত এই ভিডিওর ব্যাপারে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের লোকের কি শাস্তি হওয়া উচিত সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই, গুড নাইট।